নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে আম ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এই গরমের দিনে কিন্তু এই আম ভেন্ডি অত্যন্ত রুচি দেয়। এই গরমের দিনে অবশ্যই রেসিপিটা বানাবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চলো শুরু করি আজকের রেসিপি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেন্ডি কেটে নিয়েছি, একটু বড় বড় করে ভেন্ডিটাকে ভেজে নেব। তো ভেন্ডি যদি সাইজ বড় হয় তোমরা তোমাদের মতো করে কেটে নেবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো আমি কিন্তু হালকা লাল করে ভেজে নেব। আর ভেন্ডিগুলোকে কিভাবে কেটেছি তোমরা বুঝতেই পারছো, একটু বড় বড় করে কেটে রাখলে ভালো লাগে। তো ভেন্ডিটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একটু কালার ধরলেই উঠিয়ে নেবে, খুব লাল করে একদমই ভাজবে না। তো পুরো ভেন্ডিটা উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো জল। এবার জলের মধ্যে আমি আম সেদ্ধ করে নেব, তার জন্য আমগুলো আমি কেটে নিয়েছি, লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এখানে এত গরম যে গরমে ফ্রিজে থেকেও কিন্তু আমগুলো দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো এর টকটা যায়নি, টকটা একই রকমই আছে। তো আমটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট মতো সেদ্ধ করে নিলে আম কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো 1 মিনিট পরে তো ঢাকাটা আমি খুলে নিয়েছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকেও নামিয়ে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা আমি বানিয়ে রেখেছি। এই আম ভেন্ডিতে বিশেষ কিছু মশলার দরকার নেই। সর্ষে, শুকনো লঙ্কা, রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো মশলাটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সর্ষে খুব বেশি ভাজার দরকার নেই, সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। এই সময় একটু অল্প আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে, সেটা ধরবে না। খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব, পুরো জলটাকে শুকিয়ে নেব। মশলা আর তেল যখন পুরো আলাদা হয়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেব। দেখো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ভেন্ডি দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি, খুব কমিয়ে বা খুব বাড়িয়ে রাখিনি। ভেন্ডি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেন্ডি সেদ্ধ করার জন্য কিন্তু আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবার দরকার নেই, ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে ভেন্ডি সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। 2 মিনিট মতো রাখলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। খুব সুন্দরভাবে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা এরকমই থাকবে। এই অবস্থায় আমি সেদ্ধ করে রাখা আম দিয়ে দেব। তো প্রত্যেকটা ভেন্ডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি সেদ্ধ করার আগে কিন্তু আম দেবে না, নইলে ভেন্ডি সেদ্ধ হবে না টকের কারণে। তো এবার আমটা আমি ঢেলে দিচ্ছি। আমের মধ্যে যে জলটা ছিল সব জলটা কিন্তু দিলাম না, প্রয়োজন হলে দেব। তো আম দিয়ে আবার খুব ভালো করে একটু নেড়ে দিলাম। এবার আমি আম সেদ্ধ করা জল অল্প দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করলে আজকের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর লবণটা তোমরা একটু চেক করে নেবে, একটু টক ঝাল মিষ্টি এই রান্নাটা ভীষণ ভালো লাগে। দেখো আমি কিন্তু 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে তোমরা দেখে বুঝতে পারছো। আর স্বাদটা তো না বানালে বুঝতেই পারবে না এর কেমন স্বাদ। আমি বলবো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আজকে রান্না কিন্তু একদম রেডি। তো এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। ভীষণ সুন্দর একটি রেসিপি, গরমের দিনের জন্য একদম উপকারী রেসিপি। সবাই কিন্তু তৃপ্তি করে ভাত খাবে। যারা ভেন্ডি কখনোই পছন্দ করে না তারাও কিন্তু ভালোবাসবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর
আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।